কুমিল্লায় এক প্রবাসী পরিবারের দাপটে অস্থির এলাকার মানুষ। অভিযোগ হত্যা, দখলদারিত্ব আর মিথ্যে মামলার জাল বুনার। তবে অভিযুক্তদের দাবি হয়রানির জন্য এসব করছে তাদের এক প্রতিপক্ষ। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। ভূতে করে আনতে হেন গাইলা গাই রহি মারা দেয় গো ও বাজান গো। কুমিল্লার তিতাস থানা এলাকায় ২০১৭ সালের জুন মাসে খুন হয় সুমন নামের এক প্রবাসী। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করলে আসামি করা হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত নিহতের আপন চাচাতো ভাই রিপন, লিটন, আলাউদ্দিন সহ আরো ৭ জনের বিরুদ্ধে, যাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে থানা পুলিশ। মামলার সাক্ষী করা হয় বেশ কয়েকজনকে। এদিকে অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসে হত্যাকাণ্ডের সাক্ষী হওয়ার জেরে সাক্ষীদের শুরু করে নানামুখী নির্যাতন। রিপনদের সাথে লিটনদের সাথে আমাদের যে ঘটনা বাড়ি নিয়ে, তো বাড়ি নিয়ে তারা আমাদের জায়গা জমিন এখনও জোর জবরদস্তি করে দখল করে আছে। করার পরে এরপরে আমার ভাই বিদেশ থেকে আসছে। আসার পরে একদিন সন্ধ্যাবেলা আলাউদ্দিন সে আমার সাথে বাড়ি নিয়ে তর্ক বিতর্ক করতেছে। তো আমার ভাই আবার পাশে ছিল, পাশে থাকার পরে আমার ভাই আবার আসছে। আসার পরে তখন এই যে আলাউদ্দিন, রিপন, এরপরে এই যে মোহাম্মদ আলী তার চাচাতো ভাই, তারা ৮-১০ জন মিললে আমার ভাইকে এই ব্রিজের কোনার মধ্যে ইচ্ছা মতন তারা এলোপাতারিভাবে কোবাইছে। বাড়ি নিয়ে আমার লোক দ্বন্দ্ব, আমার সাথে দ্বন্দ্বই ছিল। দ্বন্দ্ব আমার ছেলে মানে বিদেশ থাকতো, বিদেশ থেকে আসছে। আবার পরে রিপন, আলাউদ্দিন, লিটন, অনিক, মোহাম্মদ, দনু আমাকে বাড়ির সামনে আমার ছোটো ছেলের সাথে তর্কাতর্কি লাগছে। এক পুত্রে সবাই মিললে কুবান চুরি করছে। কুবাইয়া এক পুত্রে এইখানে বাস্তবে মৃত্যু হয়ে গেছে গা। আরেক ছেলে মানুষ করতেছে সেই ছেলে মরেছে গা। ভূতে মা করে রাগ দিছে মুতান ধরতাম গেছি ও বাজান খাস কইরা কুব দিয়া আমার লাতি দিয়া হালাই দিছে গো। রিপন, রিটন তারা 4 ভাই মিললে আমার বাইরে ডাকাইতে তো নিচে তো আমার হে বড় ভাই দেখছে, দেখে আইসে। আবার পরে তর্ক কইরা মানে আমার দুনো বাইরে তারা জানি ওই প্রোগ্রাম ওই ডেকে আমরা বাইরে জানোই নাই, কোনো তরি নেই আমার বাইরে গাতো। তো ওই প্রোগ্রাম জানি মায়ে মারবো কইরা তারা তো আমার বাইরে জানা না, আমার বাইরে ডাকায় দোকায় রাখা ওরা দুনো বাইরে কোবাইয়া ভাই এ হত্যা করছে। ভুক্তভোগীরা বলছেন অভিযুক্ত পরিবারটি নাকি একসময় জীবন নির্বাহ করতেন কাঠালিয়া নদীতে মাছ ধরে। পরে পরিবারের সদস্যরা সৌদি গিয়ে শুরু করেন অবৈধ স্ক্র্যাপের ব্যবসা। আর এই ব্যবসার আড়ালে ছিল ট্রান্সফরমার চুরি করে ভেতরের তামার তারের অবৈধ কারবার। পরে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে 7 মাসের জেলও খাটেন তারা। আমগো তো নদী এলাকা, নদী এলাকা সবাই নদীতে মাছ ধরছে। এই বাড়িটা 20 জনের হইব, কেকুর 1 শতক, কেকুর 1.5 শতক, 2 শতক আমরা সবার থেকে কিনা লইছি, কিনা রেস্টুরি করছি। তারা জানান সেই অবৈধ অর্থ ব্যবহার করে দেশের হত্যা মামলার থেকে খালাস পায় অভিযুক্তরা। শুধু তাই নয়, এর মধ্যে কুমিল্লার তিতাস উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়েও নেন অভিযুক্ত আলাউদ্দিন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলীয় পদ পদবি পেরিয়ে অভিযুক্ত আলাউদ্দিন ও তার ভাইয়েরা শুরু করে অবৈধ দখলবাজি। নদী থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদের জমিও বাদ পড়েনি সেই দখলদারিত্ব থেকে। এদিকে হত্যা মামলার বাদী হাইকোর্টে আপিল করলে শুরু হয় তার উপর নির্যাতন। বাদ যায়নি মামলার সাক্ষী হওয়া কৃষি ব্যাংকের কর্মকর্তা মনির হোসেনও। ভেঙে দেওয়া হয় হাত পা। যেই মাত্র ব্রিজে আমি আসলাম, তিতাস থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আমার গাড়ি রোধ করে। তার বড় ভাই রিপন, ও হচ্ছে সাতানি ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের। ও আইসে আমার এই হাতটা এইভাবে ইয়েতে ধরে রাখছে, ধরে মোহাম্মদ আমাকে উপর্যুপুরি এই কেউ চেঁচাই লাইছে। মনে পিস্তল না রিভলভার জানি না, আমার মাথা গুলি করে শুট করলো। আমি আল্লাহর কিয়া আমি এইভাবে যখন আমি পেশায় আমি মাথা নিচে করছি, এটা ছিদ্র হইয়া এদিক থেকে এদিক দিয়ে বের হয়ে যায়। আরেক ভাই এই পাওটা ধরলো, 2 ভাই পাও ধইরা উপর চুপুরি রড দিয়ে, বড় রড, হ্যাঁ রড দিয়া একই জায়গায়
মারতে 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 ইয়ে করতে করতে হ্যাঁ আমি তো তখন মানে সেন্সলেস। এত এত অভিযোগের সত্যতা জানতে কুমিল্লার তিতাস উপজেলায় চ্যানেল এস এর অনুসন্ধানী দল সেখানে পৌঁছানো মাত্র খোদ অভিযুক্তরা ঘিরে ধরে টিমকে। তাদের এই অধ্যত্তে স্বাভাবিকভাবেই হতবাক টিম। পরিস্থিতি স্বাভাবিক করতে শুরুতেই অভিযুক্তদের বাড়িতে হাজির হয় অনুসন্ধানীরা। সেখানে তারা বোঝানোর চেষ্টা করেন তারাই ভুক্তভোগী। জানান ভুক্তভোগীরাই তাদের উপর হামলা চালিয়েছে দফায় দফায়। হত্যা মামলাটির ইতিমধ্যে মীমাংসা হয়ে গেছে জানান তারা। মার্ডার হয়ে গেছে 17 সালে 17 সাল হয়েছে, আমরা 22 সালে মামলার মানে খালাস পাইছি। পরে 30 লাখ চেয়ারম্যানের মারফতে নিচে টাকাটা। হাই স্কুলের প্রধান শিক্ষক সুমন ছিল, সুমনের মারফতে টাকাটা আঙতে 16 লাখ টাকা নিচে আমার অ্যাকাউন্টেতে ট্রান্সফার করে দিয়েছি। দেওয়ার পরে জজ কুমিল্লা গেলাম, জজে বলছে যে কি পাই আপসিছ বলার পরে এরপরে জালুমিয়া কইল যে আমি টাকা বুঝা পাইনি। তো ইয়াই কইল যে জজে কইল যে টাকা এই প্রধান শিক্ষক আর টাকা সামনের তারিখে নিয়ে কোর্টে নিয়ে হাজির হন। এরপর জালুমিয়ার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। খালাস হয়ে গেছে গা, আঙ্গুতে টাকা পয়সা নিয়ে সব খালাস হয়ে গেছে গা। এ সময় প্রতিবেশীর জায়গা ও নদীর জায়গা দখলের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান অভিযুক্তরা। এদিকে হামলা আতঙ্কে হত্যা মামলার সাক্ষী ও বাদী পরিবারটি প্রায় পুরুষ শূন্য। গেল 10 বছর ধরে চলছে এই সাতকাহন। তবে প্রকৃত অপরাধী কারা সেটা বিচারের দায়িত্ব আদালতের। চ্যানেল এস টিম শুধু চেষ্টা চালিয়েছিল প্রকৃত সত্য সন্ধানের। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।